দুজনেই ছোটবেলা থেকে অনাথ আশ্রমে বড় হওয়া প্রেমিক প্রেমিকা। তারা ভেবেছিল সাধারণ হলেও সারা জীবন সুখে একসঙ্গে কাটাবে। কিন্তু একদিন হঠাৎ মেয়েটি স্ক্রোল করতে করতে দেখে তার প্রেমিকের একটি লাইভ ভিডিও, যেখানে এক কোটিপতি তাকে নিজের সন্তান বলে স্বীকৃতি দিচ্ছে। এমন খবর দেখে খুশি হওয়ার কথা হলেও মেয়েটির মুখে কোনো আনন্দ ছিল না, কারণ গত 5 দিন ধরে প্রেমিক তাকে একটাও বার্তা পাঠায়নি। লাইভ দেখতে থাকা এক মহিলা তাকে সতর্ক করে বলে, মানসিকভাবে প্রস্তুত থেকো, পুরুষের হাতে টাকা এলে মন বদলাতে সময় লাগে না। কিন্তু মেয়েটি বিশ্বাস করে তার প্রেমিক তাকে ছেড়ে যাবে না। একসময় ছোট্ট ভাড়া ঘরে থাকার সময় ছেলেটি তাকে কথা দিয়েছিল, যদি কোনোদিন বড়লোক হই প্রথম কাজই হবে তোমাকে সসম্মানে বিয়ে করে সিইও এর স্ত্রী বানানো। এই কথাটাই এতদিন মেয়েটির বিশ্বাস ছিল। কয়েকদিন পর প্রেমিক ফিরে আসে, গায়ে তখনও আগের সেই সাধারণ পোশাক। মেয়েটি অবাক হয়, ধনী বাবা মা পেয়েও এমন বেশ কেন? ছেলেটি জানায় তার পরিবার আসলে ধনী নয়, ইন্টারনেটের কথাগুলো মিথ্যে, উল্টো কয়েক কোটি টাকার ঋণ আছে। সে কিছুদিন বাবা মায়ের সঙ্গে থাকতে এসেছে। মেয়েটি জিজ্ঞেস করে, তুমি কি আবার ফিরে আসবে? ছেলেটির উত্তর, দেখা যাক। এই কয়েকটা শব্দই মেয়েটির হৃদয়ে বরফের মতো আঘাত করে। সে বুঝে যায় ছেলেটি বদলে গেছে। সেই রাতে একই বিছানায় শুয়েও মাঝখানে অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে থাকে। হঠাৎ ছেলেটি তাদের 23 লাখ টাকার জমানো সঞ্চয়ের কথা তোলে। সে বলে 10 লাখ সে নেবে, বাকি সব মেয়েটির। মেয়েটি প্রশ্ন করে, তোমাদের অবস্থা কি এতটাই খারাপ? ছেলেটি বলে, আমি তোমাকে টেনে নামাতে চাই না। মেয়েটি শান্ত গলায় বলে, তুমি আসলে আমার সঙ্গে সম্পর্ক শেষ করতে চাও, তাই না? কথাটা ধরে ফেলায় ছেলেটি তাকে শান্ত করার ভান করে, কিন্তু ঠিক তখনই সে ঘুরে দাঁড়িয়ে ফোন করে বিশ্ববিদ্যালয়ের সময়কার তার পুরনো প্রেমিকাকে।